স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তৃতীয়বার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ তালিকায় যমুনা ব্যাংক। পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। পাল্টা শুল্ক নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বললেন রাশেদ আল মাহমুদ তিতুমির। সেপ্টেম্বরে সুদ হার কমাতে পারে ফেড, বিশ্ববাজারে কমল ডলারের দাম। বিধিনিষেধের পরও ভারতীয় সুতা আমদানিতে প্রভাব কম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের টেকসই ব্যাংক রেটিংয়ে যমুনা ব্যাংক শীর্ষ 10 তালিকায় স্থান অর্জন করেছে। এ নিয়ে টানা তৃতীয়বার যমুনা ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকের তালিকায় অবস্থান ধরে রাখলো বলে প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ব্যাংক টেকসই ও পরিবেশ বান্ধব অর্থায়ন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, সেবার বিস্তৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বহুমুখী সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক 2024 সালের শীর্ষ 10 টেকসই ব্যাংকের তালিকার পরপর তৃতীয়বার স্থান করে নিয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত সাস্টেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এর হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল কেবল মানুষের চলাচলকেই নয়, পণ্য আমদানি ও রপ্তানি সহজ করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। এ বিষয়ে দুদেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা জানান। জাম কামাল খান বলেন, আমরা দুদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যার মধ্য দিয়ে দুদেশের মানুষের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা আমাদের চ্যালেঞ্জ জানি, এবার আমাদের সামনে এগোতে হবে। দুদেশের মানুষের একে অপরকে জানে, একে অপরের সংস্কৃতি সম্পর্কে অবগত। আমরা যদি একটি সঠিক ব্যবসায়িক রোডম্যাপ তৈরি করতে পারি, তাহলে অবশ্যই ব্যবসায়ের বাণিজ্য অগ্রগতি হবে। তিনি বলেন, পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে অত্যন্ত আগ্রহী। পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক দৃশ্যপট সুযোগের নতুন দ্বার উন্মোচিত করেছে। দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পৃক্ততার সম্ভাবনা অন্বেষণের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেছে। 24 আগস্ট দুদেশের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার লক্ষ্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার জন্য একটি রোডম্যাপ তৈরি করা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমির। রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বাজেট প্রণয়নের আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা যেত, তাহলে সংস্কারের বিষয়গুলো সামনে আসতো। RLDC উত্তরণ নিয়ে সরকারের পরিষ্কার অবস্থান জানানো উচিত বলেও মনে করেন তিনি। আজ শনিবার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে ব্রেইন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন রাশেদ আল মাহমুদ তিতুমির। ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য ও বাংলাদেশ শীর্ষক এই সেমিনারে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এদিকে মার্কিন পাল্টা শুল্ক নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অনেক বুদ্ধিমান মানুষও এতে যুক্ত ছিলেন। গোলটেবিল বৈঠকে অন্তর্বর্তী সরকার সম্পর্কে যা তা বলা হয়েছে, তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের জন্য লাভজনক চুক্তি করতে সক্ষম হয়েছি। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যে শুক্রবার বিশ্ববাজারে ডলারের দাম কমেছে। সেপ্টেম্বরে নীতি সুদ হার কমতে পারে বলে তিনি ইঙ্গিত দিলেও স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তারপরও ডলারের দামে প্রভাব পড়েছে। ইউরো ও ইয়েন সহ বিশ্বের 6টি প্রধান মুদ্রার সাপেক্ষে ডলার ইন্ডেক্স প্রণয়ন করা হয়। শুক্রবার সেই ডলার শেষে 1.1% কমে দাঁড়ায় 97.58। পাওয়েলের বক্তব্যের আগে সূচকের মান ছিল প্রায় 98.70। ডলারের বিপরীতে ইউরোর মান বেড়েছে 1.2%। ফলে প্রতি ইউরোর বিপরীতে পাওয়া যাচ্ছে 1.1739 ডলার। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের মান হয়েছে 146.62। মার্কিন শ্রমবাজার সম্পর্কে পাওয়েল বলেন, এখন ভারসাম্যটা অদ্ভুত ধরনের কর্মী চাহিদা আর সরবরাহ দুটোই কমে গেছে, এতে কর্মসংস্থানের ঝুঁকি বেড়ে চলেছে। তার সতর্কবার্তা, এই ঝুঁকি বাস্তব হলে তা খুব দ্রুত সামনে আসতে পারে। ফেডের বার্ষিক সম্মেলনে আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের সামনে একথা বলেন তিনি।
ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি এবছরের মধ্যে এপ্রিলে বন্ধ করে দেয় বাংলাদেশের সরকার। তবে বিধিনিষেধ আরোপের পরও ভারত থেকে সুতা আমদানি কমেছে সামান্যই, কারণ স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ হওয়ার সমুদ্র বন্দর দিয়ে সুতা আসতে শুরু করে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ হওয়ার আগের 3 মাসের চেয়ে পরের 3 মাসে ভারত থেকে সুতা আমদানি কমেছে 2,30,000 কেজি। আগে দেশটি থেকে প্রতি মাসে গড়ে 5 কোটি কেজি সুতা আসতো। বিধিনিষেধ আরোপের পর মে ও জুন মাসে এসেছে গড়ে 4 কোটি কেজি। জুলাই মাসে আবার সুতা আমদানি 5 কোটি কেজি ছাড়িয়ে গেছে। একাধিক বস্ত্রকলের মালিক বলছেন, স্থলবন্দরে তদারকির অভাবে ঘোষণার চেয়ে বেশি সুতা দেশে চলে আসতো। এমনকি 30 কাউন্টের সুতার চালানে ঢুকিয়ে নিয়ে আসা হতো 80 কাউন্ট সুতা। বন্ড সুবিধায় আসা এসব সুতা স্থানীয় বাজারে কম দামে বিক্রি করে দেন অসাধু ব্যবসায়ী তথা আমদানিকারকরা। তাতে বেশি সুতা কলগুলো বড় লোকসানের মুখে পড়ে। বিধিনিষেধ আরোপের পর ভারত থেকে মিথ্যা ঘোষণা দিয়ে সুতা আমদানি বন্ধ হয়েছে। এতে বাজারে দেশি সুতার চাহিদা বেড়েছে। অনিয়ম পুরোপুরি বন্ধ করতে চট্টগ্রাম বন্দরে সুতার কাউন্ট পরীক্ষা কড়াকড়ি আরোপ করা দরকার বলে মনে করেন তারা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তৃতীয়বার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ তালিকা যমুনা ব্যাংক। পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। পাল্টা শুল্ক নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বললেন রাশেদ আল মাহমুদ তিতুমির। সেপ্টেম্বরে সুদ হার কমাতে পারে ফেড, বিশ্ববাজারে কমল ডলারের দাম। বিধিনিষেধের পরও ভারতীয় সুতা আমদানিতে প্রভাব কম। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।